বাংলাদেশের স্টুডেন্টসদের কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে এত চ্যালেঞ্জ ফেস করতে হয়? এটা কি কখনো আমরা চিন্তা করে থাকি? তোমরা হয়তো আইএলটিএস প্রিপারেশন নিচ্ছ, হয়তো তোমরা বাইরে যাওয়ার প্ল্যানিং করছো, বাট ইংলিশটা যখনই তোমার মাথায় আসে যে আয় হায় আমি এটাতে ভালো নাকি খারাপ, তখনই কিন্তু তোমার মধ্যে একটা ডাউট আসা শুরু করে, তোমার কনফিডেন্স পড়ে যাওয়া শুরু করে। এটা কেন? এই জিনিসটা আজকের এই ভিডিওতে আমরা ডিপ ডাইভ করে দেখব যে কেন বাংলাদেশিদের জন্য ইংলিশ বলতে সব সময় একটা অবস্টাকল আসে বা ভয় কাজ করে এবং অনেক চ্যালেঞ্জেস তুমি ফেস করো। এটা যদি আমরা জানতে চাই, ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে বাংলা শিখেছিলাম ছোটবেলা থেকে কিভাবে আমরা বাংলা শিখেছিলাম। আমাদের কি কেউ এসে গ্রামার বুক ধরে দিয়েছিল, নাকি আমরা দেখতে দেখতে, অবজার্ভ করতে, শুনতে শুনতে, ভাঙা বাংলা বলতে বলতে আমরা বাংলা শিখেছি? ঠিক বলে কেউ কি কখনো 2 বছর বা 3 বছর বয়সে বলে যে হ্যাঁ আমাকে একটু বাংলার পাস্ট টেন্সটা দেখায় দাও? নট রিয়েলি, রাইট? সো তাহলে আমরা ইংলিশটা শেখার সময় কেন আমরা গ্রামার দিয়ে শুরু করি, কেন আমরা একাডেমিক ওয়েতে শুরু করি, কেন আমরা এক্সপোজার অ্যান্ড অবজারভেশন অ্যান্ড লিসেনিং অ্যান্ড প্র্যাকটিস দিয়ে শুরু করি না? দেখো, তুমি যখন ছোটবেলায় বাংলা বলতা, হয়তো ভাঙা বাংলা বলতা, এবং ভাঙা বাংলা বললে কিন্তু তোমাকে কেউ ক্রিটিসাইজ করতো না বা মক করতো না, তোমাকে এনকারেজ করতো। তাহলে কেন আমরা 20 বছর পর এসে যখন ইংলিশ শিখতে যাচ্ছি, একটু খালি ভুল বলতেই যেন আমাদের পুরো একদম দম বন্ধ হয়ে যায়? Why aren't we allowed to make mistakes? তাই না? আমাদের তো প্র্যাকটিসটা করতে হবে। ফর সাম রিজন তোমার ফালতু ফ্রেন্ডস বা তোমার ফালতু আঙ্কেল আন্টিরা তুমি একটু ইংলিশ বললে তোমাকে পচানো শুরু করে যে আরে বাবা হঠাৎ করে পক পক করে ইংলিশ বলা শুরু করেছে, রাইট? বাট দেখা যাচ্ছে এই ভয়টার জন্যই, সোশ্যাল যে অ্যাংজাইটিটার জন্য তোমার প্র্যাকটিস হচ্ছে না অ্যান্ড তোমার এক্সপোজারটা হচ্ছে না, যেটা তুমি ছোটবেলায় অ্যাবান্ডেন্সে পেতে, রাইট? So that is where you have to start to improve your English. Treat English like a skill, not like a subject. তুমি স্কুলে যেভাবে এক্সামের আগের দিন পড়তা, বই খুলে ওইটাই পড়তা, তুমি ওই জিনিসটাকে ইংলিশ শেখার সময় নিয়ে আসতেছো, এবং that is not the right way. So treat English as a skill rather than a subject that you have to be good at, just like an exam. So এই যে আমি যে বললাম subject versus skill, দেখো এই জিনিসটাকে আমি কিভাবে এখানে তোমাকে হাইলাইট করে দেখাই। সো এখন তোমরা যেভাবে ইংলিশ শিখতে চাচ্ছ, ইটস থ্রু প্রেশার। হ্যাঁ, আমাকে 3 মাসের মধ্যে আইএলটিএস ভালো করতে হবে, আমার ইংলিশ জানতে হবে, থ্রু প্রেশার। তারপর আসে পারফেকশন, যে না আমার ভুল করাই যাবে না, কোনোভাবে ভুল করা যাবে না, ভুল করলে কি আমার স্কোর চলে যাবে। অ্যান্ড লাস্টলি থিওরি। হ্যাঁ, এই মক টেস্টের বই পড়ো, গ্রামার বই পড়ো, এই বই পড়ো, ওই বই পড়ো, রাইট? বাট হোয়াটস দ্য রাইট ওয়ে? সেম ওয়ে উই লার্ন বাংলা। দেখো, এক্সপোজার। আগে কি বাচ্চারা দেখে মানুষের কথা বলতেছে, ঠিক আছে, ওরা অবজার্ভ করে। তাহলে এক্সপোজার, যে মানুষের কি বলতেছে ও শুনতেছে, ঠিক আছে। রেপিটেশন মানে কি? লেটস সে বাচ্চা কিন্তু যে আমি খেলবো ও 3-4 বার বলবে একই কথা, কিন্তু বারবার একটা বাচ্চা বলতে থাকে, জিনিসটা দেখবা, ঠিক আছে। আসো একই জিনিসই কিন্তু বারবার একটা বাচ্চা বলতে থাকে, রেপিটেশন। সো তোমরা যখন ইংলিশ প্র্যাকটিস করবা, একটা জিনিসকে বারবার আগে বলার চেষ্টা করো, হাউ ওয়াজ ইউর ডে? আই এম ডুইং গ্রেট, থ্যাংক ইউ, রাইট? হাউ ওয়াজ ইউর ডে? ও দ্যাটস লাভলি টু হিয়ার। এই জিনিসটা বারবার কথা বলো আগে। তারপর আসে হচ্ছে ইউসেজ। এবার এই যে রেপিটেশনটা এক এক জায়গায় এক এক কাজে লাগাও, বাট ভুল করো, কোনো সমস্যা নেই, গিভ ইউরসেলফ টাইম। সো স্টুডেন্টস যে ভুলটা করতেছে ইংলিশ শেখার সময়, আসল যে জিনিসটা হচ্ছে টাইম। দেখো, ছোটবেলায় তুমি যখন বড় হচ্ছিলে, কেউ তোমাকে এসে বলে নাই এই বাচ্চা তোমাকে বাংলা শিখতে হবে 4 মাসের মধ্যে, বলেছে? তোমাকে কোনো টাইম লাইন দেওয়া হয় নাই। বাট তুমি এখন ইংলিশ এসে নিজেকে একটা টাইম লাইন দিয়ে দিচ্ছ, বাট দ্যাটস কোয়াইট ইম্পসিবল অ্যাকচুয়ালি ইফ ইউ লুক এট দ্য ফ্যাক্টস, তাই না? সো তাহলে এখন যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো যে হোয়াট শুড বি ইউর রোড ম্যাপ। আমি বললাম যে তুমি ইংলিশে স্ট্রাগল করছো, তাহলে কোন জায়গা থেকে তুমি স্টার্ট করতে পারো। আজকের ভিডিওটা এমন না যে আমার ভিডিও দেখে তুমি অ্যাজ 6.5 পাও। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ইংলিশে একদম উইক, এন্ড তুমি একটা স্টার্টিং পয়েন্ট করছো যে ভাই আমি শুরু করতে চাই, আমার নিজের মধ্যে একটু কনফিডেন্সটা আমি গেইন করতে চাই, এন্ড আস্তে আস্তে পরে আমি আমার স্কিলটাকে ডেভেলপ করবো। সো আজকে আমি তোমাকে 4টা পয়েন্ট দিব, এই 4টা পয়েন্ট ইউজ করে অ্যাটলিস্ট তুমি তোমার ইংলিশের জার্নিটা শুরু করতে পারবে। সো আসি ফার্স্ট থিং হচ্ছে যে বললাম ছোটবেলায় যেটা করেছো, লিসেন। ইংলিশ মুভিজ দেখো, ইংলিশ পডকাস্ট শুনো, ইংলিশ ইন্টারভিউজ দেখো, ইংলিশ বই পড়ো।
তোমার এক্সপোজারটাকে বাড়ায় দাও। দেখো যে একটা জিনিস নর্মালি কিভাবে বলা হয়, আমরা কিভাবে শিখেছি তুমি কেমন আছো। জীবনে কোনো বাংলা বই আমাদেরকে শিখিয়েছে যে তুমি কেমন আছো বলতে? না, আমরা দেখছি একজন মানুষকে বলতেছে তুমি কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো। এই জিনিসটা এটা কিন্তু আমরা এক্সপোজার থেকে শিখছি, কোনো বই আমাদেরকে কিন্তু শিখায় না। সো তোমারও সেম জিনিসটা করতে হবে। ফাটা ইংলিশ মুভি দেখো, ফাটা টিভি শোজ দেখো, বই পড়ো, পডকাস্ট শুনো, লিখো, ঠিক আছে? তো দেখলে ওখান থেকে কিছু অটোমেটিক বেসিক তোমার এমনিই দাঁড়ায় যাবে, তোমার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এগুলো শেখারও লাগবে না অনেস্টলি। সেকেন্ড যে জিনিসটা তোমার রেপিটেশনটা মানে কি, যে ধরো তুমি একটা মুভির সিন দেখলে, লেটস সে অ্যাভেঞ্জার্স এর একটা সিন তোমার খুব ভালো লাগলো, এন্ড একটা অনেস্ট অপিনিয়ন দিব, প্লিজ বাংলা সিনেমা, বাংলা মুভিজ, বাংলা টিভি শোজ দেখা বন্ধ করো। এটা কোনো কাজে আসবে না তোমার যদি তুমি ইংলিশ জার্নিতে আগাতে চাও, ঠিক আছে? ব্যাচেলার পয়েন্ট দেখে কোনো লাভ নেই। ওকে, সো যেটা করবা যে একটা ইন্টারভিউ অথবা একটা মুভি সিন এমনও হতে পারে, লেটস সে টম ক্রুজের একটা জিমি ফ্যালনের টিভি শোতে তুমি একটা সিন নিবা যেটা তোমার লেটস সে খুব ভালো লেগেছে, যে টম ক্রুজের কথা বলছে, ওর কথা খুব সুন্দর লেগেছে তোমার, ঠিক আছে? সিনটা নিয়ে ওইটাকে মানে অ্যাক্ট করার চেষ্টা করবা, ওই জিনিসটাকে নিজে নিজে অ্যাক্টিং করো, বা একটা মুভি সিন অ্যাক্টিং করো, ও কিভাবে কথা বলছে ওই জিনিসটাকে, সেম জিনিসটাকে বলতে থাকো। রেপিটেশন, একই জিনিস বারবার বলো। এখানে তুমি তোমার প্রগ্রেসটা কখন বুঝবা, যখন দেখবা যে একটা কপির জিনিস তুমি কপি করতেছো, আলটিমেটলি তুমি না দেখে না আটকায় স্মুথলি বলতে পারছো, এটাই তোমার প্রগ্রেসটা, ঠিক আছে? যে তোমার মুখে কথা আটকাচ্ছে না। চিন্তা করো, একটা বাচ্চা যখন ছোটবেলায় কথা বলা শুরু করে কিন্তু মুখে কথা শুরুতে আটকায়, বলতে পারে না ঠিক মতো। আস্তে আস্তে অনেকবার বলার পরে তার কিন্তু মুখে আর কোনো মানে জ্বর থাকে না যেটাকে বলে, ঠিক আছে? তো তোমারও কিন্তু ওই জিনিসটা লাগছে যে মুখ খুলাম, রাইট? থার্ড যে জিনিসটা, টক টু ইয়োরসেলফ। সো এই জিনিসটা আমি আমার ইংলিশ জার্নিতে অনেক ইউজ করতাম, সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস যেটাকে বলে। একটা মিরর সামনে দাঁড়ায়, কাম আপ উইথ দ্য সিচুয়েশন যে তুমি মেবি কফি কিনতে গেছো, order a coffee, stand in front of a mirror and imagine yourself, like picture yourself ordering a coffee, এবং ওইটা ইংলিশে বলো। সো এরকম কিছু সিচুয়েশন গুলো তুমি রোল প্লে করতে থাকবা, যে নিজে নিজে কথা বলা, নিজের মনে নিজে কথা বলা। আমি যেরকম আমার পুরো লাইফ, আমি বাঙালি হয়েও আমি বলবো ক্লাস 7-8 থেকে আমি মনে মনে সবসময় ইংলিশে কথা বলতাম, আমি কোনো বাংলায় কথা বলতাম না, আমার মনে সবসময় ইংলিশ কথাই চলতো, ঠিক আছে? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যখন মনে মনে তুমি ইংলিশ কথা বলা শুরু করবা, ইউ গোনা বিকাম ভেরি গুড অ্যাট ইংলিশ। ওকে, ফোর্থ, রিডিউস ট্রান্সলেশন। এই জিনিসটা বাঙালিরা অনেক ভুল করে, যে বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করতে চায়, ঠিক আছে? কোনো কথা বলার আগে বাংলায় আগে মাথায় চিন্তা করবে, এবার ওইটাকে উল্টা ট্রান্সলেট করতে যাবে। দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইউ ক্যান মেক। জাস্ট লেট ইট ফ্লো ন্যাচারালি, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টু মাচ when you're speaking English. বাংলায় আমরা যেভাবে অটোমেটিক চিন্তা না করে বলতেছে, ইংলিশেও আমাদেরকে চিন্তা না করে বলতে হবে, এবং সেটা তুমি পারবা। বেসিকটা তুমি তখনই পারবা যদি তুমি তোমার এক্সপোজার বাড়ায় দাও। এক্সপোজার বাড়াতে হবে, গ্রামার বই পড়ে কোনো লাভ নাই, tips and tricks দিয়ে কোনো লাভ নাই। It has to be the natural way, the same way you learn your mother language. Okay? So that being said, আশা করি এই ছোট কয়েকটা টিপস দিয়ে তোমার বেসিক জার্নিটা অ্যাটলিস্ট স্টার্ট হবে। ওকে, তোমরা যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছো এবং একদম ফাউন্ডেশন লেভেলে আছো, আমাদের কিন্তু এক্সেলেন্ট ফাউন্ডেশন প্রোগ্রাম আছে এবং আইএলটিএস অ্যাডভান্সড এরও কোর্স আছে। তো আই এম এক্সট্রিমলি প্রাউড অফ হোয়াট উই অফার ইন আওয়ার আইএলটিএস কোর্স। আমাদের আইএলটিএস কোর্সে 10 জনের বেশি স্টুডেন্ট থাকে না, প্লাস দেখা যাচ্ছে আমাদের এক কোর্সে তুমি 3 জন ইনস্ট্রাক্টর পাচ্ছ, যে তোমার কোর্সের ইনস্ট্রাক্টর, প্লাস আমরা প্রত্যেক দিন একটা স্পিকিং সেশন রাখি স্টুডেন্টসদের জন্য, যাতে তারা তাদের ইংলিশটা চর্চা করতে পারে। সেটা রাতের বেলা অনলাইনে হয়, আবার দুপুর বেলা আমরা একটা ফিজিক্যাল ক্লাস অফার করে থাকি ফর ফ্রি ফর আওয়ার স্টুডেন্টস। সো ওটাও তুমি জয়েন করতে পারবা। সো ইউ গেটিং সো মাচ এক্সপোজার টু ইংলিশ সো দ্যাট ইউ ক্যান বিকাম এক্সট্রিমলি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ঠিক আছে? এটা, তারপর থার্ড, আমাদের আনলিমিটেড মক এক্সামস আছে। ফোর্থ, আমাদের ক্লাসেস হচ্ছে হাইব্রিড, সো তুমি বাসা থেকেও করতে পারবা, এখানে এসে ইন পার্সনও ক্লাস করতে পারবা। অ্যান্ড লাস্টলি, আমাদের সব স্টুডেন্টস তাদের ডিজায়ার্ড স্কোরটা পেয়ে থাকে। সো ইটস এন এক্সট্রিমলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফর ইউ টু লার্ন ইংলিশ। তোমার কোনো ভয় লাগবে না একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে বা নিজের প্রোগ্রেস দেখাতে, বিকজ তোমার আশেপাশে মাত্র 10 জন স্টুডেন্ট, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা অনেক স্ট্রিক্টলি মনিটর করি, যাতে আমাদের স্টুডেন্টসরা কমফোর্টেবল একটা স্পেস পায়, ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পায়, ঠিক আছে? সো আমাদের আইএলটিএস প্রোগ্রাম সম্পর্কে যদি আরো জানতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিংক ইন দ্য কমেন্টস। মাই টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে উইদিন 2 weeks, সো ওই ব্যাচ যদি ক্যাচ করতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিংক বিলো। এন্ড अगेन, I hope you enjoyed watching this video and I hope it helped.